বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজ যাত্রা এক ব্যক্তির। ভারতের করিমগঞ্জে সংবর্ধনার জোয়ারে ভাসলেন বাংলাদেশের ফয়সাল আহমেদ সাগর। পাকিস্তানের ভিসার জন্য ভারতীয়দের প্রতি আহ্বান হজ যাত্রীর। পায়ে হেঁটে হজ যাত্রা বর্তমান যুগে ভাবতে অবাক লাগলেও গত 2 বছর আগে ভারতের কেরল রাজ্যের শিহাব চতুর নামের এক যুবক সফল হয়েছেন। আজ এমনই এক ধর্মপ্রাণ ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছে সীমান্ত জেলা করিমগঞ্জে। পায়ে হেঁটে হজযাত্রার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের সিলেট জেলা থেকে ভারতের করিমগঞ্জ জেলার সুতারকান্দি দিয়ে প্রবেশ করেছেন এক ব্যক্তি। গত শুক্রবার সিলেট থেকে যাত্রা শুরু করেন বাংলাদেশের বড়লেখার বাসিন্দা ফয়সাল আহমেদ সাগর নামের 38 বছর বয়সী ওই ব্যক্তি। সোমবার দুপুরে করিমগঞ্জের সুতারকান্দি প্রবেশ করলে তাকে এক ঝলক দেখা সহ শুভেচ্ছা জানাতে রীতিমতো দীর্ঘ লাইন লেগে যায় সুতারকান্দি থেকে করিমগঞ্জের কানিশাইল অবধি। সোমবার রাত্রি যাপন করেন কানিশাইলের মরকজ মসজিদে। মঙ্গলবার ফের পায়ে হেঁটে যাত্রা শুরু করেন ফয়সাল আহমেদ সাগর। এদিন কথা বলতে গিয়ে ফয়সাল আহমেদ সাগর জানান, প্রায় 2 বছর আগে তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। আর উঠে চলাফেরা করতে পারবেন না এমনটা মনে হলে সৃষ্টিকর্তার আশীর্বাদে সুস্থ হয়ে উঠলে তিনি সিদ্ধান্ত নেন পায়ে হেঁটে পবিত্র হজ করতে যাবেন। সেই ভাবনা থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে বিদায় নিয়ে শুক্রবার বের হয়ে পড়েন সাগর। পায়ে হেঁটে সৌদি আরবের মক্কায় গিয়ে 2025 সালের পবিত্র হজে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি নিজেই। তিনি আরো বলেন, ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব পৌঁছবেন। পুরো যাত্রাপথে প্রায় 8000 কিলোমিটার হাঁটতে হবে তাকে। কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তান ঢোকার কোনো ভিসার আবেদন করেননি তিনি। করিমগঞ্জে এক সাক্ষাৎকারে তিনি পাকিস্তানের ভিসা পাইয়ে দিতে ভারতীয়দের প্রতি আবেদন জানান। বলেন, পাঞ্জাবের ওয়াঘা বর্ডার দিয়ে পাকিস্তান ঢোকার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি নিজ দেশ বাংলাদেশ ও ভারত সহ সকলের কাছে দোয়া আশীর্বাদ কামনা করেন ফয়সাল আহমেদ সাগর। উল্লেখ্য, 1 বছর আগে পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন ভারতের কেরালার বাসিন্দা শিহাব চতুর। শেষ পর্যন্ত তিনি তার যাত্রায় সফল হয়েছেন। 370 দিনে 8640 কিলোমিটার পথ পায়ে হেঁটে তিনি পবিত্র মক্কায় পৌঁছেছিলেন। ব্যুরো রিপোর্ট, ব্যারাক 10 টিভি। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে এবং সর্বস্তরের বিশ্ব মুসলিম উম্মাহকে জানাই আমার সালাম। আমি বাংলাদেশি একজন নাগরিক, সিলেট আমার বাড়ি। আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ দরগা শরীফ থাকিয়া গত 28 তারিখ রোজ শুক্রবার জুম্মার নামাজ আদায় করিয়া বাংলাদেশ 3টা মসজিদ আমার মানত আছে 3 রাতকু 3টা মসজিদের মানত শেষ করিয়া আপনারা ভারত প্রবেশ করতাম। ইনশাআল্লাহ ইতিপূর্বে আমি সম্পূর্ণ শেষ করিয়া ভারত প্রবেশ করছি। আমার মেইন উদ্দেশ্য হইল গিয়ে আমার মানা আল্লাহর ঘর তোয়াফ করা, সৌদি আরব গিয়ে আমি ইনশাআল্লাহ। তো আমি ইতিপূর্বে আপনারা করিমগঞ্জ পাড়ে দিয়া বদরপুর রোডে উঠছি। বদরপুর আজকে থাকবো ইনশাআল্লাহ। আর যত তাড়াতাড়ি সম্ভব আমি পাকিস্তান যাওয়ার লাগে আমি একটা টেনশন করি। আর আপনার মাধ্যমে যদি আমার এমন কোনো মায়ার মানুষ তা হয় আমার পাকিস্তান ভিসা করার একটা সুযোগ করে দিবা, আমি আপনার কাছে অতটুকু আশাবাদী। আর করিমগঞ্জের মানুষের যে ভালোবাসা আমার দেখাইছেন আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী। আমি সারা জীবন আপনারা লাগে দোয়া করবো। আপনারা যতটুকু আমার মায়া মহাব্বত করছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যতটুকু মায়া মহাব্বত করুক আমি দোয়া করি ইনশাআল্লাহ। এত উন্নত প্রযুক্তি থাকার পরও আপনি পায়ে হেঁটে যাওয়ার উদ্দেশ্যটা কি? সর্বপ্রথম বললাম এটা আমার মানত মানে আমি একটা সড়ক দুর্ঘটনা করছিলাম 2020 সালে। আমার বাগনা মারা গেছেন। আর আপনারা দেখা ওদেরকে আমার মাথাতে কোনো স্পট আছে, আমি অ্যাক্সিডেন্ট করছি। তাহলে আমার সুস্থ করলে আমি আল্লাহর উপর দোয়া করতাম। ওটা আমার মানত আছে। আমার মারে কোয়ার করে মায়ে আমারে কইছেন আল্লাহর হাওলা। আমার ওয়াইফে কোয়ার করে আমার ওয়াইফে কইছেন যত সময় তুমি কাবা শরীফ মক্কা মদিনাত গেছো না তোয়া করছো না অত সময় তুমি ফিরিয়ে আইও না। এতে যদি তুমি মারা যাও তখনও তোমার দাফন করলে কিন্তু আমার কোনো আর দাবি নাই। আমি আলহামদুলিল্লাহ আমার স্ত্রী লাগে দোয়া করি, আপনারাও দোয়া করবা ইনশাআল্লাহ। এই আশা করি আপনারা ভারত ফাড়ি দিয়ে পাকিস্তান যাইব, পাকিস্তান থেকে ইরান থেকে দুবাই থেকে কাতার যাইব। আমার কিছু মায়ার মানুষ আছেন, তারার মাধ্যমে তারার সহযোগিতায় আমি হজর সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাদে আমি সব